আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্নবিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে ওয়েবসাইটের পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের উপরে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা আমাদের পূর্বের পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইনগুলি সম্পর্কে ধারণা পেয়েছেন ভালোভাবেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা পোর্টফোলিও নামের পেজ তৈরি করতে পারেন এবং সেই পেজটাকে সুন্দরভাবে কিভাবে ডিজাইন করতে পারেন। এই সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ধারণা দেওয়ার চেষ্টা করব। সো চলুন বেশি দেরি না করে আমরা ড্যাশবোর্ডের মধ্যে চলে যাই। আমি ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছি এবং পেজ অপশানে ক্লিক করে দিলাম। পেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর অ্যাড নিউ পেজ অপশানে ক্লিক করতেছি। নতুন পেজ অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা সর্বপ্রথম আপনাদেরকে পূর্বে দেখিয়েছিলাম যে কীভাবে পেজ তৈরি করতে হয়। আমি সিমিলারভাবেই এই পেজটাকে তৈরি করে নিচ্ছি। এইখানে আমি এখন ক্লিক করব পোর্টফোলিও। আমি এখানে পোর্টফোলিও লিখে দিচ্ছি। আমি পোর্টফোলিও লিখে দিলাম এবং ডান সাইড থেকে যে পাবলিক অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দুইবার পাবলিশ অপশনে ক্লিক করে দিতে হবে। আমাদের পেজটি পাবলিশ হয়ে গেছে। আমরা এখন এটাকে ব্যাক করব। ব্যাক করে সিমিলারভাবে আমরা এখন অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে আসব। আমি মেনুতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা পোর্টফোলিও বাটন, অ্যাড নিউ মেনুতে ক্লিক করে পোর্টফোলিওটাকে এইদিকে নিয়ে আসলাম। এখন আমরা এটাকে সার্ভিসের নিচে রাখবো। সার্ভিস সেকশনটা দেখতে পাচ্ছেন এর নিচে রাখলাম। নিচে এখন সেভ বাটনে ক্লিক করে দিলাম। আমাদের এটা সেভ হয়ে গেল। আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পাবো যে আমরা হচ্ছে পোর্টফোলিও নামের যে পেজটা রয়েছে, এই যে দেখতেছেন এই পোর্টফোলিও পেজটা আমরা এখানে পেয়ে গেছি। দেখতেছেন এটা আমাদের কোনো কাজ করে নেই, কাজ করতে হবে। এই জন্য দুইটা সেকশন নিলাম। সর্বপ্রথম প্লাস অ্যাকশন থেকে আমি এখানে টাইটেলে একটা ক্লিক করে দিলাম এবং এইখানে একটা টাইটেল নিয়ে নিলাম। এই টাইটেলটা নিয়ে নেওয়ার পর আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। আমরা এখানে পোর্টফোলিওগুলো যে অ্যাড করব, এই পোর্টফোলিওর জন্য এখানে একটা স্লাইডার নিব। স্লাইডার নিতে পারি। এই যে এস লিখে সার্চ করবেন, এটাতে এখানে নিচে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর সিমিলারভাবে আমি হচ্ছে একটু স্ক্রল করে দেখি পাচ্ছি কি না। এটা মেবি না 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 এটা না এটা না এটা না। আমি প্রথমটাতে আসলাম। সাপোজ ধরলাম যে এই সকল বিষয় আমাদের হচ্ছে পোর্টফোলিও। আমরা সাপোজ ধরলাম এটা আমাদের একটা পোর্টফোলিও। আপনি যেই কাজে এক্সপার্ট সেই কাজের উপরে নেবেন, কিন্তু আমি পোর্টফোলিওগুলো এইভাবে নিচ্ছি। আপনি আপনার পোর্টফোলিওগুলো নেবেন। এখানে আমি আমার সাইজটাকে ঠিক করে দিচ্ছি এবং কোয়ান্টিটি একটা করে দিচ্ছি। দেখতেছি এখানে আমাদের সাইজটা ঠিক থাকতেছে না, তার মাঝে ইমেজের মধ্যে আমাদের কোনো সাইজের ইস্যু রয়েছে। সর্বপ্রথম আমরা হচ্ছে ইমেজ থেকে ইমেজ অপশনে যাব। যাওয়ার পর এই যে উপরে যে ইমেজটা এটাকে মানে আমি নিব না, এটাকে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করতেছি। এডিট অপশনে ক্লিক করার পর আমাদের প্রথম ইমেজটাকে আমরা ডিলিট করে দেবো, যেহেতু এইগুলো সাইজগুলো সমান। এখানে দেখতেছেন ইমেজগুলো আমাদের সাইজ নিয়ে নিছে। এখন আমরা স্টাইলে আসবো। স্টাইল থেকে ইমেজ সেকশনে ক্লিক করব। ইমেজ থেকে এখানে দেব এইটা করে সলিডটাকে দিব 4, 3 দিলাম। 3 দেওয়ার পর এখানে দেবো 15, 12 দিলাম। আচ্ছা 12ই থাক। এখানে এখন ইমেজ অপশন থেকে আমরা হচ্ছে এর সাইজটাকে আমরা যে এরোটা রয়েছে, এই যে এরোটা দেখতে পাচ্ছেন কম বেশি করতেছি, এরোটাকে ব্ল্যাক কালার করে দেব। এই যে ব্ল্যাক কালার করে দিলাম। এখন এখান থেকে আমাদের সুবিধা হবে। এখানে দেখতেছি এটা হয়নি, তাই এটা আমরা সুন্দর করে ডিলিট করে দিব। এটা আমরা ভুল নিছি, এটা স্লাইডার নয়, তাই এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আবার আমরা নিব উপরে, এখন সেকশনে গিয়ে লিখবো অ্যাশ লেখার পর এখান থেকে স্লাইডারটাকে নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম। এখানে সেমভাবে আমরা সাপোজ মনে করলাম এই যে শুগুলা যে রয়েছে এই শুগুলোকে নিচ্ছি। আপনাদের কিন্তু পোর্টফোলিও আলাদা থাকবে, আমি শুধু দেখানোর জন্য আপনাকে দেখাচ্ছি। এখান থেকে কোয়ান্টিটিটা করে দেবো 300 রেজুলেশন এবং কোয়ান্টিটি করে দেবো 1। এর আগে কোয়ান্টিটিটাকে 1 করে দেই, 1। এবং এখান থেকে আমরা এখন চলে যাব স্টাইল থেকে এর ইমেজ সেকশনে গিয়ে এখানে দিব সলিড থেকে দিব 3 দেওয়ার পর এইখানে দিব হচ্ছে 15। এরপর আমরা হচ্ছে কি করতে পারি, আচ্ছা 12ই থাক, 15 সুন্দর দেখাচ্ছে। ওইটাও আমাদের 15 দেওয়া উচিত ছিল, দিতে পারি, আপনারা চাইলে দিতে পারেন। আর নেভিগেশন মেনু থেকে আমরা এখান থেকে এটাই করে দেবো ব্ল্যাক কালার। আমাদের এটা সম্পূর্ণ টোটালি ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পোর্টফোলিও শো করতেছে। আমরা সেমভাবে আবার আমরা দুইটা নিব দুইটা লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা টাইটেল নিব। টাইটেল নেওয়ার পর ঠিক সিমিলারভাবে উপরে যাই করতে তাই করব, তবে এখানে একটা নাম দিতে পারি ওয়েবসাইট এসইও পোর্টফোলিও। না, ওয়ার্ক দেবো, ওয়ার্ক। আমরা হচ্ছে ওয়েবসাইট এসইওর উপরে যে সকল কাজ পূর্বে করেছি এই সকল কাজগুলোকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিয়ে এখানে আপলোড করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মিডিল অ্যালাইনমেন্ট করে দিছি এবং এখানে আমরা একটু টাইটেলটাকে ছোট করে দিলাম এবং সেমভাবে এটাকে একটু টাইটেলটাকে ছোট করে দিব, 3 দিলাম। দেওয়ার পর এইখানে আমরা দিব যে ইউটিউব এসইও ওয়ার্ক।
আমরা ইউটিউবে যে ওয়ার্কগুলো করছি ওই সকল ওয়ার্ক এখানে আপলোড করব, আপলোড করে এখানে দিয়ে দেবো। এটাকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক সিমিলারভাবে এটাকে নাম দেবো ফেসবুক অ্যাডস, ফেসবুক ওয়ার্ক দেওয়ার পর এইখানে আমরা হচ্ছে ফেসবুকে যে সকল কাজ করছি ওই সকল কাজ মিডিল অ্যালাইনমেন্ট করে দিয়ে ওই সকল কাজগুলোকে আমরা এখানে আপলোড করে দেবো। H3 করে দিলাম। এখন এখানে আমরা এটাকে সুন্দর করে কপি করে এখানে এসে পেস্ট করে দেবো। এখানে দিব গুগল ওয়ার্ক, আমরা যে গুগলে কাজ করছি ওই গুগলের ওয়ার্কগুলো এখানে আপলোড করে দেবো। সুন্দর করে এখানে গুগল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমাদের কোনো কাজ নেই, এখন সুন্দর করে চলে যাব। এখানে লিখবো অ্যাশ লেখার পর আমাদের ওই যে পোর্টফোলিও সেকশনটা ওই সেকশনটাকে নিয়ে এসে এই যে এটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এখানে ছেড়ে দেওয়ার পর এখানে এখন সুন্দর করে আমরা প্রত্যেকটা ইমেজ নেব। সাপোজ ধরলাম এটা আমাদের ফেসবুকের, সাপোজ মনে করলাম ফেসবুক অ্যাডসের কাজ এগুলো আমার, তাই এগুলোকে সর্বপ্রথম সাইজটাই করব 300x300, এটা কোয়ান্টিটি 1। সিমিলারভাবে চলে যাব স্টাইল থেকে চলে যাব, আমরা এটাকে করে দিই সর্বপ্রথম ব্ল্যাক কালার। ইমেজ সেকশনে চলে আসবো, ইমেজ সেকশন থেকে এটাকে করে দেবো সলিড, এটাকে করে দেবো 3, এটাকে করব আমরা 15। আমাদের এটা হয়ে গেল। এখন সেমভাবে এটাতে ক্লিক করব, প্লাস অপশনে ক্লিক করে এখানে সার্চ বারে লিখব অ্যাশ লেখার পর এখান থেকে এটা টেনে এখানে এসে ছেড়ে দিলাম। এখানে প্লাস আইকন থেকে এখানে আমরা এখন কি নিতে পারি, এখানে হুডিগুলো নিচ্ছি, হুডিগুলো এখান থেকে এটা নিলাম সাপোজ। এখন আমাদের এখানে অ্যাড নিউ ক্রিয়েট অপশনে দিয়ে এটাকে নিয়ে চলে আসলাম। এর সাইজটাকে আমরা করে দেবো 300, এর সাইজটাকে করে দেবো 1 কোয়ান্টিটি, এবং আমরা চলে গেলাম স্টাইল সেকশন থেকে একে করে দিলাম ব্ল্যাক করে দেওয়ার পরে ইমেজ সেকশন থেকে সলিড থেকে একে করে দিলাম 3, একে করে দিলাম 15। দেখতে পাচ্ছেন আমাদের পোর্টফোলিও সেকশনটা কত সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গেছে। এইভাবেই আপনারা চাইলে আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। এইভাবে আমি আরেকটা লেয়ার নিলাম, এখানে টাইটেল সিলেক্ট করলাম। টাইটেল সিলেক্ট করার পর এখানে আমরা লিখব ইফ ইউ নিড এনি সার্ভিস ইউ জাস্ট কন্ট্যাক্ট মি, এটাই আমরা এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর যেন সে আমাদের এই সার্ভিসগুলো দেখে উপকৃত হয় এবং সে আমাদের কাছ থেকে তার সার্ভিসটা নিতে পারে, এটাই আমরা এখানে লিখে দিচ্ছি। লিখে দিলাম, দেওয়ার পর এটা শুধু মিডিল অ্যালাইনমেন্ট করে দেব। আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন এটা শুধু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুটারের কাজ, এটা আমরা এখন পূর্বে দেখিয়েছি, এটা আমরা এখন কিছুই করব না। এখন নিচে আমরা নিতে পারি একটা ডিভাইডার, যাতে এটা আমাদের গ্যাপ না থাকে। ডিভাইডারটা এখানে ছেড়ে দিলাম, এই ডিভাইডারটা একটু বাড়িয়ে দেখব কতদূর দেওয়া যায়। এখন আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেখব যে আমাদের এখানে এসে যদি রিফ্রেশ করি কি পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পোর্টফোলিও সেকশনে যখন আপনারা ক্লিক করতেছেন দেখতেছেন কত সুন্দরভাবে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, পোর্টফোলিও বাটন আমরা অ্যাড করে ফেলছি। ক্লায়েন্ট যদি আমাদের পোর্টফোলিও বাটনে চলে আসে তাহলে ইজিলি সে আমাদের এই সেকশনটাতে এসে আমাদের সকল প্রকারের পোর্টফোলিও সে এখান থেকে দেখতে পাবে। আশা করছি আপনারা সকলেই এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ বুঝে গেছেন। এই পোর্টফোলিও সেকশনটাকে আমরা একটু ডিজাইন করতে পারি। এই পোর্টফোলিও সেকশনটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু চেঞ্জ করে দেখব কোন ব্যাকগ্রাউন্ডটা আমাদের সব থেকে ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আমি এই কালারটা যদি সিলেক্ট করি, কোথায় করলাম, এখান থেকে একটু ডিপ করে দিই, এটা ভালো দেখাচ্ছে না, এটাকে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে অ্যাডভান্স থেকে এটা না, আমরা হচ্ছে নিচেরটা দেব। এটাকে আমরা একটু কমা বেশি করে দেখি, হ্যাঁ এটা ঠিক আছে। এটাকে আমরা করে দিলাম 27, এই বটমটাকেও করে দেবো আমরা 27। এরপর আমাদের হচ্ছে পোর্টফোলিওর যে বাটনটা রয়েছে এই পোর্টফোলিওর টাইটেলটাকে আমরা করে দেবো হোয়াইট কালারটা আমাদের সব থেকে ভালো দেখাচ্ছে। এখন করে দিলাম পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি আবার সেম জায়গাতে এসে একটা রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কত সুন্দর একটা পরিবর্তন হয়ে গেছে। কত সুন্দরভাবে একটা ইজি ওয়েতে প্রো এলিমেন্টর ব্যবহার করে আমরা পেইড একটা সিস্টেম তৈরি করে ফেলছি এবং পেইড পোর্টফোলিও সেকশন তৈরি করে ফেলছি। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।